জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ করে বাংলাদেশ খেলাফত মাজলিস মনোনীত ফরিদপুর ৪ ভাঙা সদরপুর চর ভদ্রাসন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। তিনি ফরিদপুর জেলা খেলাফত মাজলিসের সহ সভাপতি। সোমবার ২১ জুলাই সকাল 10:30টার দিকে পশ্চিম হামদানিয়া সার্ভিস রোড সংলগ্ন হাসানদিয়া সার্ভিস রোড সংলগ্ন উপজেলা খেলাফত মাজলিস কার্যালয়ের সামনে থেকে বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে গণসংযোগ শুরু হয়। এতে অংশ নেন ৩ শতাধিক মোটরসাইকেল এবং শতাধিক মাইক্রোবাস। শোভাযাত্রাটি কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে প্রার্থীর নিজ বাড়ি আজিমনগর ইউনিয়নের পুলিয়ার গিয়ে শেষ করা হয়। গণসংযোগে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে অংশ নেন খেলাফত মাজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সহ সভাপতি মুফতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী এবং ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ ওয়ালিউল্লাহ, সদরপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিক, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চর ভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া এবং সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন। এছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও শত শত সমর্থক গণসংযোগে অংশ নেন। গণসংযোগ শেষে বক্তব্যে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। এলাকার উন্নয়নের সবসময় চেষ্টা করি। এবার সুযোগ পেলে মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। নির্বাচিত হতে পারলে ইনশাআল্লাহ ফরিদপুর ৪ আসনের প্রতিটি ইউনিয়নের উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেব। এ সময় তিনি আরও উল্লেখ করে বলেন, আমাদের দলীয় আমির মাওলানা মামুনুল হক সারা দেশে ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেন। সে ঘোষণা অনুযায়ী আজকে শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। আমরা বিশ্বাস করি ইসলামী আদর্শই দেশ ও জাতির মুক্তির পথ। আমরা শুধু ভাঙা নয়, সমগ্র দেশকে ইসলামী ভিত্তিতে পুনর্গঠনের স্বপ্ন দেখি। তিনি আরও উল্লেখ করেন, ইসলামী দল হিসেবে আমাদের দায়িত্ব ইসলামের হাল ধরা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী।